মাথার যে জায়গাটা হবে নবীজির মা বাইনা বাইতু ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। এই বলছেন আমার এই মিনবর থেকে আমার এই ঘর পর্যন্ত এটা হলো বেহেশতের বাগান। আমরা যেই জায়গার ভিতরে 2 রাকাত নামাজ পড়ার জন্য পাগল পারা হইয়া যায়, আল্লাহ পাক যেন আমাদের জীবনে একবার হলেও কবুল করুন। আমিন। আপনি মহব্বতে বলেন আমিন। নবীজির ঘরের পাশে একই সাথে জায়গাটা এখন অন্ধকারময়, এটা হলো আসাবে সুফা এবং নবীর ঘর, এই দুইটার মাঝামাঝি নবীজির একটাই ঘর। এই ঘরটার অর্ধেক হলো নবীজির আর অর্ধেক হলো মা ফাতেমা জাহরা। কথাকে আমি বুঝাইতে পারছি? এটা এই ঠিক এইভাবে এই জায়গাটা আর এই হলো আসাবে সুফা, এই মাঝখানের জায়গাটা মা ফাতেমা হুজরা। এখান থেকে বার হইয়া ইমাম হাসান চৌধুরীর নানার কাছে, নানা ভাইয়ের কাছে মসজিদ নববীতে তখন 27 মূল মসজিদটা ছিল, খাদুর পাতার মসজিদ ছিল। সুবহানাল্লাহ না? মূল মসজিদটা খাকি, এই মসজিদটাতে সবুজ গিলা, এখানে নামাজ পড়ার জন্য হাজিরা পাগল পাড়া হইয়া গেল। ওই মসজিদটা বেহেশতের বাগান, এটা বেহেশতের টুকরা। আল্লাহ পাক যেন আমাদের হজ্জে বাইতুল্লাহ জিয়ারতের মদিনা নসিব করে বলেন আমিন। সালাতু ইয়া রাসূলুল্লাহ সালামু ইয়া আমার কথা বুঝতেছেন তো? সুরত একটা সাহাবী দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা ওর সুরত দিয়া জিবরাইল আমিন নবীর সামনে বসে আছে। হাসান হোসেন মনে করছে এটা নবীর সাহাবী। কথা কি বুঝছেন? কথা কি বলছেন? এই এখান থেকে বাচ্চাদের একটু দূরে সরিয়ে দেন, এখান থেকে বাচ্চাদের একটু দূরে সরিয়ে দেন। এটা মনে করছে নবীর সাহাবী। হাসান হলেন ছোট্ট মানুষ, দৌড়িয়া যাইয়া তাহিয়া কালবির কোলের মধ্যে বসে গেছে। আসলে এটা কি তাহিয়া কালবি না জিবরাইল? এই তো মাশাআল্লাহ আপনারা বুঝতে পারছেন জিবরাইলের কোলে, কিন্তু ও মনে করছে, ওরা মনে করছে এটা নবীর সাহাবী তাহিয়া কালবি। তো নবীর সঙ্গে জিবরাইল কথা বলতেছেন আর ওদেরকে কোলে নিয়ে বসে রয়েছে। অনেকক্ষণ তারা কোলে। একটু পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাহিয়া কালবির দাড়ির মধ্যে এভাবে আশ্রয় আর বলতেছে ও নবীর সাহাবী। এটা কি সাহাবী না জিবরাইল? এই তো মাশাআল্লাহ বুঝছেন। এভাবে দাঁড়িয়ে করে আশ্রয় করে ও নবীর সাহাবী, তুমি গরীব হইয়া গেছো। সুবহানাল্লাহ। তুমি কি গরীব হইয়া গেছো? জিবরাইল কি আমরা তো গরীব না, ধনীও না, খানা নাই, দানা নাই, ঘুম নাই, নিদ্রা নাই, আহার নাই, পুরুষ না, মহিলা না, আমরা তো জিবরা, আমরা তো ফেরেশতা। এখন আমরা তো গরিব না করি, এটা মানুষের জন্য গরিব করি। এখন ও আমারে গরিব ধরি বলতেছে আমি গরিব হয়ে গেছি। ও তাকে বলে আমি গরিব কেন? কথা কি বুঝতেছেন? আমি গরিব কেন বলতেছে যে অন্যান্য দিন তুমি নানা ভাইয়ের দরবারে আসলে কিছু না, মানে অরিজিনাল তাহিয়া কালবি যিনি, উনি নবীজির দরবারে যখনই আসতেন পকেটে করে কোনো না কোনো খাবার নিয়ে আসতেন হাসান হোসেনের জন্য। কথা কি বুঝতেছেন? আপনাদের যাদের নাতিপতি আছে